দেখেছো গৌরী, আমার আরাধ্য, যার ইশারায় এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, আজ সেই আরাধ্যই কেমন নিজের মায়ের ইশারায় চালিত হচ্ছেন। তুমিও আনন্দ পাচ্ছ, তাই না? আমার আনন্দের কারণ অন্য কিছু মহাদেব। আমি তো এটা ভেবেই আনন্দিত হচ্ছি যে এবার আমার ভ্রাতা কৃষ্ণ নতুন কি লীলা করবেন, যার ফলে আপনি বিপদে পড়বেন। উনি হলেন লীলাধর আর আপনি ভোলানাথ। আমি শুধু এটাই দেখতে চাই যে এই অভিনব খেলায় আপনি কি করে জয়ী হন। কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু এখন আমিও আর অতটা ভোলানাথ নই। সব বুঝতে পেরেছি আমি। এবার আমি আরাধ্যর জন্য আর কোনো বিপদে পড়ব না, যাই হয়ে যাক না কেন। বাড়িতে আবার মাখন চুরি হয়েছে, আর আমি জানি কে এই মাখন চোর। কে ওই মাখন চোর? তোমার পুত্র গোপাল। জানি না এই তিনজন আবার কোন অভিযোগ নিয়ে আসছে। দেখ গোপাল, এরা যদি আমাকে আবার কোনো নালিশ করে তাহলে আমি তোকে এক্ষুনি শাস্তি দেব। আমাদের ক্ষমা করে দাও যশোদা রানী। মানে কেন? আমরা সবাই বড় ভুল করেছি যশোদা রানী। আমরা গোপালকে মাখন চুরির জন্য দায়ী করেছি। কিন্তু আমরা ঠিক করিনি। এইটুকু বাচ্চা কিভাবে মাখন চুরি করতে পারে? হ্যাঁ যশোদা রানী, আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দাও। দাদা, এ কেমন চমৎকার! আমিও আশ্চর্য হচ্ছি ভাই। আমাদের জন্য তুমি গোপালকে বকেছো, ওকে শাস্তি দিয়েছো। আমাদের জন্যই গোপালের চোখে জল এসেছে, আর সেই জন্য তোমার কাছে আর গোপালের কাছে আমরা ক্ষমা চাইছি। হ্যাঁ যশোদা রানী, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ যশোদা রানী, আমাদের ক্ষমা করে দাও। এ আবার কেমন লীলা নারায়ণ! এবার যখন আমি জানি যে মাখন চোর আর কেউ নয়, আমার গোপালই, কিন্তু এরা সবাই মিলে এসে বলছে যে গোপাল চুরি করতেই পারে না। এবার আমি এদের কি করে বলি যে আমাদের গোপাল এতটাও সরল নয়? না না, কোনো ব্যাপার না, তোমরা এতটা কষ্ট পেও না। ভুল তো যে কেউ করতে পারে। তুমি, আমি, গোপালও, আমরা সবাই। ছেড়ে দাও। গোপালের অভিষেক সম্পন্ন হলো। কিভাবে সম্পূর্ণ হলো? যতক্ষণ না আমরা সবাই গোপালের মায়ের হাতে ওর অভিষেক সম্পন্ন হতে দেখছি, ততক্ষণ ওর অভিষেক কিভাবে সম্পূর্ণ হতে পারে? আরে, একটু আগে তো তোমরাই বলছিলে যে আমি গোপালের অভিষেক আগেই করে নিয়েছি, তাহলে আবার করব কেন? ও হয়ে গেছে তো। না না, তোমাকে তো আমাদের জন্য করতেই হবে। যাই হোক, আমরা আবার তোমার হাতের অভিষেক দেখতে চাই যশোদা রানী। মা, তুমি ওনাদের মিথ্যে কথা বলতে পারো, কিন্তু নিজের মনকে কি করে মিথ্যে বলবে? তোমার ভালোবাসা কি তোমায় এরকম করতে দেবে? এটা তো তুমি আমি দুজনেই জানি যে তুমি তো আমার অভিষেক করোইনি। এরকম করলে গোপালের জন্মদিন তো অসম্পূর্ণই থেকে যাবে মা। যশোদা, সবার যখন একই ইচ্ছে তখন করেই নাও।
ঠিক আছে, আমি আমার গোপালের অভিষেক করব। অভিষেক আমি করেছি ঠিকই, কিন্তু তোর কানটা এই কারণে ধরছি যাতে তোর এটা মনে থাকে আমি কিন্তু কিচ্ছু ভুলিনি। এবার আমি সব বুঝতে পেরেছি গোপাল, এই সমস্ত মাখন চুরির পেছনে তোরই হাত আছে। এবার দেখিস গোপাল, তোর জন্মদিনটা যাক, তারপর আমি কি করি। অভিষেক সম্পন্ন হলো, এবার উৎসব শুরু করা যাক। আরাধ্য, আপনার জন্য মা আমাকে শাস্তি দেবে। এ আমি কি অনর্থ করলাম গৌরী? আমার উদ্দেশ্য তো ছিল শুধুই মজা করা, আর সেই জন্য আমি শিশুর মতোই আরাধ্যের সঙ্গে খেলা করছিলাম। কিন্তু সেই খেলার কি পরিণাম হলো দেখো, যশোদা মা তো আরাধ্যের কান ধরে ফেললেন। আজ আমার জন্য আরাধ্যের মাতা প্রথমবার তাঁর ওপর এতটা রুষ্ট হলেন। আমি কিছুতেই এটা মানতে পারবো না। প্রণাম মহাদেব। আপনারা এখানে? সমস্ত দেবতাদের এটাই মনে হচ্ছে যে আমাদের দ্বারা চুরি করা মাখনের জন্যই নারায়ণকে নিজের মায়ের রুষ্টতার সম্মুখীন হতে হচ্ছে। মহাদেব, আপনার কি এটা মনে হয় না যে নারায়ণকে আমাদের সহায়তা করা উচিত? উনি তো এখন সবে একজন সদ্যজাত শিশু। না, আমরা কিচ্ছু করব না। আমি আরাধ্যের পরিকল্পনা বুঝতে পেরেছি। উনি নতুন লীলা রচনা করছেন, আর উনি চান যে আমরা ওনার এই নতুন খেলায় আবদ্ধ হই। কিন্তু এবার যাই হোক না কেন, আমি আরাধ্যর এই খেলায় পুনরায় আবদ্ধ হব না। সতর্ক থাকব। দাদা উঠুন। কি হয়েছে গোপাল? আপনি কি ভুলে আছেন? আমাদের মাখন চুরি করতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ মনে আছে। মনে আছে যখন, তখন চলুন। হ্যাঁ হ্যাঁ চলো গোপাল। মা এবার এটা কি করেছে? মা দড়ির একদিক তোমার পায়ে আর আরেকটা দিক নিজের পায়ে বেঁধে দিয়েছে গোপাল। এবার কি করবে গোপাল? মনে হয় যে মা রাত্রিবেলার জন্যে এই লম্বা দড়িটা তোমার পায়ে বাঁধবে। জয় গোপাল।